এখনো মানুষ মুরতাদ হয়, দিন থেকে বের হয়ে যায়, কিন্তু আফসোসের কথা এখনকার মানুষ যে মুরতাদ হয় সেও জানে না আমি মুরতাদ, যেই সমাজে মুরতাদ হয় ও জানে না আমি মুরতাদ। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ বান্দাকে দুই ভাবে ডেকেছেন, কোথাও ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ, তো সন্তান বুঝে, অজানা আশঙ্কা তার মধ্যে কাজ করে, না জানি বাবা রেগে আছেন, কি জানি হয় আমার আজকে, আল্লাহ জানে। কিন্তু বাবা আর সন্তানের সাথে যে সম্পর্ক, বাবা যখন ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, সম্পর্ক ধরে কি আব্বু, তো সন্তান বুঝে যে বাবা আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, তো বুঝে নাও আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? আল্লাহ যখন এই ঈমানের সম্পর্ক ধরে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিতেছে। তার মানে এর পরের কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়া শোনো এবং মানো, এটা আল্লাহর চাওয়া। তা আমি যে আয়াত পড়েছি, এই আয়াতেও আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারেরা, আমি যে নেয়ামত দিছি তোমাদেরকে, ইসলামের নেয়ামত। কি নেয়ামত? ইসলামের নেয়ামত বড় না ছোট? সবচাইতে বড় নেয়ামতের নাম আল্লাহ যে আমাকে ঈমানের নেয়ামত দিছেন। এটা কি অনেক বড় নেয়ামত। আল্লাহ বলেন এই যে নেয়ামতটা তোকে দিছি, তোকে যে হিদায়াত দিছি আমি, ঈমানের দৌলত আর নেয়ামত দিছি, এই ইসলামে তুই ঢুকবি তো পুরাপুরি ঢুকবি। ঢুকবে না কিছু কিছু? কতটুকু? আল্লাহর চাওয়া পুরাপুরি। বলেন আল্লাহর চাওয়া কতটুকু? পুরাপুরি। শয়তানের পথে চলিস না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিস না, সে তোদের স্পষ্ট দুশ্মন। দুশ্মন কোনোদিন ভালো চায় না, তারে মানলে সে তোরে জাহান্নামে ফেলাইয়া দিবে। এই হচ্ছে আয়াতের সার কথা। দেখেন, শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা দামি কথা বলেছেন। হযরত বলেন, এক সময় সাহাবীদের সময়টা বিশেষ করে, মানুষ যখন দিন ছেড়ে দিত, মুরতাদ হয়ে যাওয়া, দিন থেকে বের হওয়াকে কি বলে? যে বের হয় তাকে কি বলে? মুরতাদ। মুরতাদ হওয়া এক সময় এতটা স্পষ্ট ছিল যে মুরতাদ হতো সেও বুঝতো আমি দিন থেকে বের হয়ে গেছি, আর যেই সমাজে মুরতাদ হতো ওই সমাজও বুঝতো সে দিন থেকে বের হয়ে গেছে। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, হযরত বলতেছেন, সেই বলাটাও অনেক আগের কথা, তার মানে এখনকার অবস্থা আরো ভয়াবহ। হযরত বলতেছেন,
কিন্তু আফসোসের কথা, এখনো মানুষ মুরতাদ হয়, দিন থেকে বের হয়ে যায়, কিন্তু আফসোসের কথা এখনকার মানুষ যে মুরতাদ হয় সেও জানে না আমি মুরতাদ, যেই সমাজে মুরতাদ হয় ও জানে না আমি মুরতাদ। সাহাবীদের সময়ের একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। একটু দিনের ব্যতিক্রম কিছু হয়ে গেলে সাহাবায়ে কেরাম কতটা অস্থির হয়ে যাইতেন। নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধ থেকে মাত্র আসছেন, এখনো ধুলাবালি লাইগে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন পুরাপুরি হয় নাই। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তাও ধুলাবালি ঝাড়তেছে। আপনি এখনো রওনা দেন নাই? বলে কই, তাড়াতাড়ি চলেন, বনু কুরাইজায় যাইতে হবে, এগুলা গাদ্দারি করছিল, এগুলার এখনই শেষ করতে হবে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, এই তাড়াতাড়ি করো, আমরা আসর যায় বনু কুরাইজায় পড়ব। মদিনা থেকে বনু কুরাইজার দূরত্ব ছিল 6 মাইলের। কতটুকু? এখনকার 6 মাইল না, টান দিলে গাড়ি 5 মিনিট লাগে। তখন 6 মাইল যেতে কয়েক ঘন্টা চলে যেত, এবড়ো থেবড়ো রাস্তা, পাথরের রাস্তা। নবী আলাইহিস সালাম বনু কুরাইজায় পৌঁছলেন। ইহুদিদের কেল্লা, ইহুদিদের আবাসস্থল, দুইটা বড় ইহুদি দল থাকতো মদিনায় আশপাশে, বনু নজির আর বনু কুরাইজা। বনু নজিরে আগেই সরানো হয়েছে বিভিন্ন অপরাধের কারণে, রয়ে গেছে বনু কুরাইজা। এরা চুক্তি করে ছিল, কিন্তু এবারে একটা কুবুদ্ধি দিছে বনু নজিরের নেতা হুয়াই ইবনে আখতাব, আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, যাকে নবী আলাইহিস সালাম খায়বর থেকে ফেরার সময় বিয়ে করছিলেন, সেই আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা হুয়াই ইবনে আখতাব, তার আরেক সঙ্গী সাল্লাম ইবনে আবিল হুকাইক, এই নেতাদের প্ররোচনায় বনু কুরাইজা নবী আলাইহিস সালামের সাথে গাদ্দারি করছে। সেই জন্য নবী আলাইহিস সালাম বনু কুরাইজার কেল্লা চারদিক থেকে ঘেরাও করছে। বনু কুরাইজাও বের হয় না। নবী আলাইহিস সালাম দেখে এরা বের হয় না, গাছ মাছ কিছু কাটছে, কিছু আগুন লাগাইয়া দিছে। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। আল্লাহর হুকুমে করছেন, গাছ কাটছে, আগুন লাগাইয়া দিছে, আতঙ্ক সৃষ্টির জন্য, যেন ওরা বের হয়ে যায়। বনু কুরাইজার ইহুদিরা প্রায় 1 মাস অবরোধ করে রাখছেন। 20-22 দিন যাওয়ার পর এদের একটু দিলে ডর ঢুকছে, খাইছে রে খাইছে, উপায় নাই। এখন এদের মধ্যে মতামত পার্থক্য হয়েছে, কেউ বলে আত্মসমর্পণ করো, কেউ বলে মুসলমান হয়ে যাও। এর মধ্যে তাদের এক নেতা ছিল বনু কুরাইজার, কাব ইবনে আসওয়াদ। কি নাম? নাম মুখস্থ করে লাভ কি তো করে, কাব ইবনে আসওয়াদ। ও 3টা প্রস্তাব দিস, হয় মুসলমান হয়ে যাও, না হয় আত্মসমর্পণ করো, না হয় নিজের বউ বেটি পোলা পাইন্ডে হত্যা কইরা যেন পিছু টান না থাকে, জীবন মরণ লড়াই করো। তো সবাই সিদ্ধান্ত নিছে যে না, আত্মসমর্পণ করি, এটাই ভালো। কিন্তু সিদ্ধান্তটা নিতে পারছে না। পরে সিদ্ধান্ত নিলে একটা কাজ করি, আমাদের কাছের যাদের সাথে একটু সুসম্পর্ক আছে এমন কোনো মুসলমানের সাথে একটু পরামর্শ করি যে ভাই কি করবো, একটা বুদ্ধি দিই। দেখেন, এই অবস্থায়ও মুসলমানদের উপর ভরসা ছিল, কারণ ওরা জানে পরামর্শ চাইলে মুসলমান কখনো আমাকে খারাপ বুদ্ধি দিবে না। পরামর্শ দেওয়ার জন্য কেল্লায় ঢুকলেন এক সাহাবী, নাম আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু। তার কাছে পরামর্শ চাইছে যে আমরা আত্মসমর্পণ করতে চাই। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির পরামর্শ দিলেন যে আত্মসমর্পণ করো, কিন্তু পরামর্শটা দেওয়ার সময় আবার একটু কাম সারছেন, হাত দিয়া, বুঝছেন নি, কেচে ইশারা দিছেন যে আত্মসমর্পণ করলেও তোমরা কিন্তু ছাড়বে না, যারা যুদ্ধ করতে পারে ওদেরকে নবী আলাইহিস সালাম হত্যা করবে, ওই সিদ্ধান্ত হয়েছে। এটা বলেই সাথে সাথে থমকায়া গেলেন, করলামটা কি? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন সিদ্ধান্ত আমি কেন জানাই না? দেখেন,
বুঝার বিষয়। এটা জানানোর কারণেই মুসলমানদের কোনো ক্ষতি হবে না, কিন্তু না ক্ষতি হবে হবে না, মুসলমান সিদ্ধান্ত নিয়েই রাখছে। এটা জানানোর কারণে ওরা বেঁচে যাবে না, এটা জানানোর কারণে সিদ্ধান্তের কোনো এদিক ওদিক হবে না, নবী আলাইহিস সালাম পেরেশান হবেন না। কিন্তু সাহাবী তো সাহাবী, এতটুকু অনুভূতি তাদের ছিল যে নবী আলাইহিস সালাম এখনো বলেন নাই আমি কেন বলতে গেলাম, হায় আমার কি হবে। দৌড়াইয়া নবী আলাইহিস সালামের কাছে না যাইয়া সোজা মদিনায় চলে গেছেন, যায়া নিজের খুঁটির লগে বাঁধছেন, খুঁটির সাথে বাঁধছেন, বিবিরে জানাইয়া দিছেন নামাজের ওয়াক্ত হবে, বান ছেড়ে দিবা, নামাজ পড়া শেষ আবার বেঁধে দিবা। সুবহানাল্লাহ, হাসেন, আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ঈমান এতটুকু সমস্যা, তাও বুঝে গেছে যে আমি ভুল করছি। নবী আলাইহিস সালামের কাছে খবরটা গেছে যে আপনার সাহাবী তো এই কাম করছে। আহারে, ওখানে না যদি আমার কাছে আইতো, আমি আল্লাহর কাছে ওর জন্য মাফ চাইয়া শেষ করে দিতাম। এখন তা আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না, যেহেতু নিজের আল্লাহর কাছে সুপর্দ করছে। তা আয়াত নাজিল হয়েছে সূরা তাওবা 102-3 কয়েকটা আয়াত বিভিন্ন বিষয়ে নাজিল হয়েছে। কি وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। হ্যাঁ, যদিও কোনো কোনো মুফাসসির বলেছেন এই আয়াত তবুক যুদ্ধে না যাওয়া 3 সাহাবী وعلى الثلاثة الذين خلفوا كعب بن مالك মুরারা ইবনে রাবিআ হিলাল ইবনে উমাইয়া, ওই 3 সাহাবীর ব্যাপারে নাজিল হয়েছে। বিষয়টা না যার ব্যাপারে নাজিল হোক, সাহাবায়ে কেরাম অল্প ভুল এটা কেমন অনুভূতি ছিল আর কতটা পেরেশান হয়েছে।